হ্যালো এভরিওয়ান, রাহুল অফিসিয়ালে আর একটা নিউ ফ্রেশ ব্লগে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু একটু অন্যরকম, আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখন যে লোকাল ট্রেনটা দেখতে পাচ্ছ তা সেটা হচ্ছে আমরা গুপ্তিপাড়া থেকে এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কেন কী কারণ সমস্তটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। আর রাত্রির এখন 10:30 বাজে, পৌঁছে গেছি হাওড়াতে। আর এখানে এসেছিলাম একটা এরকম বড় একটা প্লাস্টিক কিনতে, কারণ হাওড়াতে বেশিরভাগ জায়গাতে মানে প্ল্যাটফর্মে রাত্রি কাটাতে গেলে অনেকেই প্লাস্টিক নিয়ে ওর ওপরে সব রাতটা কাটায় মানে ঘুমিয়ে। তো সেই রকমই আমি এসেছিলাম ওখানে প্লাস্টিক নিতে, আর কিছু খাবারের দরকার ছিল সেটা। আর আমার সামনেই তো ছিল হাওড়া ব্রিজ, তো ব্রিজটা আবার সকালবেলা দেখাবো। তো চলো এখন প্ল্যাটফর্মের ভেতরে যাওয়া যাক। তো এখানে এসে যে আমরা প্ল্যাটফর্মের উপরে মানে 8 নম্বর প্ল্যাটফর্মের উপরে আমরা প্লাস্টিকটা অন্তত বিছিয়ে নিয়েছি। বিছিয়ে যে 4-5টা ব্যাগ ছিল আমাদের সকলের সাথে, মানে সবার সাথেই একটা করে ব্যাগ রয়েছে। তারপর এই যে এখানে সব শুয়ে রয়েছে, আর এখন রাতের খাবার দাবার হবে। রাতের খাবারে রয়েছে রাতের খাবারে আছে এখন সাদা ভাত, আর বাড়ি থেকে এনেছিলাম কষা মাংস। তো এখন এটাতেই রাত্রে ডিনারটা সেরে নেব, তারপরে ছোট্ট করে ঘুম। আর ভিডিওটা কিন্তু করা হয়েছিল কেটে কেটে, মানে খুব ভালোভাবে একটানা করা হয়নি। তারপর এক ঘুম দেওয়ার পরে ঠিক 3টে নাগাদ দেখি বন্দে ভারত দাঁড়িয়ে। আর বন্দে ভারত দেখে আমি একটুখানি সামনের দিকে গেলাম, গিয়ে আমি না ঠিক বুঝতে পারছিলাম না এটা ট্রেন নাকি সেলিব্রিটি কোনো একটা কিছু দাঁড়িয়ে রয়েছে। কারণ ওখানে যাওয়ার পরপরই না মানে প্রচুর লোকের সমাগম হয়ে গেল সাথে সাথে। তোমরা দেখতে পাচ্ছ এই যে সবাই গিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডে রেখেছে বন্দে ভারতকে, আর সামনের থেকে যে যেমন পাচ্ছে পোজ দিয়ে ছবি তুলেছে। তো এইভাবে একটু ঘুরে ফিরে দিয়ে আবার একটুখানি ঘুমালাম। তো ঘুম থেকে উঠে দেখি যে পুরো সকাল হয়ে গেছে। তা সারা রাত্রি ঠিক করে ঘুম হয়নি, ঘুমটা হয়েছিল সব কেটে কেটে। তারপর চলে এলাম হাওড়া ব্রিজের কাছে। তা ব্রিজটাই দেখো, দেখতেই পাচ্ছ সকালবেলা সুন্দর একটা রোদ্দুর উঠেছে আর প্রচুর লোক। আর এখানে বাজার টাজার সব বসেছে, খাবারের দোকান। তো এখন এসেছিলাম যে একটু পেয়ারা নেব, আর যদি কিছু পাওয়া যায় অন্যান্য ফল তো সেটা নিতে। তা তার জন্য এখন হাওড়া ব্রিজের কাছে এসেছি। তো ফলটা নিয়ে নিই, তারপর একটু ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। খুনি হাওড়া ব্রিজটা ঠিক কেমন, আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, তাই আবার আজকে এলাম, একটু ঘুরেই যাই লাস্টবারের মতন। দে দো আচ্ছা वाला না গাড়ি পৌঁছা নেই। অনেক দিন বাদে স্ট্রবেরি পেয়েছি। আর সামনে ছিল স্ট্রবেরি, আর লাল লাল স্ট্রবেরি দেখে আমার খুব লোভ লাগছিল। তা অনেকদিন স্ট্রবেরিও খাওয়া হয় না, তো নিয়ে নিলাম। আর এদিকে একটু কটা চপ্পলও দেখছিলাম, কিন্তু চপ্পল পছন্দ হলো না, তাই আর নিইনি। তো চলো এবার খানিকক্ষণ একটু হাওড়া ব্রিজের দিকে ঘুরে আসি। আর প্রচুর লোক যাচ্ছিল দেখতে, মানে এটা ব্রিটিশদের তৈরি সেই হাওড়া ব্রিজ। তো চলো একবার তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি ব্রিজটা কেমন। আর সকালবেলা উঠতেই দেখি যে প্রচুর ট্রাফিক, প্রচুর। তা আমি আবার হাঁটতে হাঁটতে একটুখানি এগিয়ে গেলাম। তো এগিয়ে যেতে যেতে দেখছি যে প্রচুর লোক ছবি টবি তুলছে। আর এই যে তো চলো সবাই হাওড়া ব্রিজে যখন ছবি তুলছে, তো আমিও একটা ছবি তুলতে। আমি যখন এসেছিলাম তখন ছবি তুলতে পারিনি, কারণ আমার ফোনের ক্যামেরা অতটা ভালো ছিল না। এখন আমি তুলবো, এখন আমার ভালো ফোন। আর তাছাড়া রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি আমার, তো চোখ মুখ পুরো বসে গেছে। আর কেমন ম্যাজও লাগছিলো নিজেকে শরীরের মধ্যে আর কি। তো চলো আমার কটা ছবি তুলে নিই। ছবি টবি নেওয়ার পরে নিচে গঙ্গাটা ঠিক কেমন লাগে একবার তোমাদেরকেও দেখাই। দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। আরও যে সামনে ডান সাইডেই দক্ষিণেশ্বরের মন্দির।
চলো এবার তাহলে যাওয়া যাক, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আর 8:15 আমাদের পূর্বা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। আর আমরা নিউ দিল্লি কেন যাচ্ছি, কী কারণে, তো সমস্তটা আগামী যেসব ভিডিওগুলো আসবে, নেক্সট যেসব ভিডিও, তো তাতে দেখতে পারবে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, এখন আমরা বর্ধমান ক্রস করে দিয়েছি, এখন ঝাড়খণ্ডের দিকে, ঝাড়খণ্ডের মধ্যেই রয়েছি। তো আর একটা জিনিস আমি বলি, এই যে স্টেশন মানে হাওড়া স্টেশন যেহেতু বহু পুরনো স্টেশন আর প্রচুর বড়, ওখানে বহু লোক সারা রাত্রি ঘুমোচ্ছিল। তা জীবনে প্রথমবার আমরা সবাই প্ল্যাটফর্মের ওপর একটা বড় প্লাস্টিক পেতে ঘুমোচ্ছিলাম। মানে তখন কেমন যেন একটু লাগছিল, মানে মানুষ কত কষ্ট করে থাকে। তো সারা রাত্রি ঘুমানোর পরে মানে ঘুম তো হয়নি, তা শুয়েছিলাম। যাই হোক, তো গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে। মানে মানুষ এর থেকেও আরও কত কষ্ট করে রাস্তাঘাটে তাহলে থাকে। মানে আজকে যদি আমি মানে গতকাল রাতে যদি আমি না মানে থাকতাম হাওড়া স্টেশন, তো বুঝতে পারতাম না। মানে মানুষ খুবই কষ্ট করে আর কি, একটা জায়গায় যেতে গেলে বা কোনো কাজের সোর্সেই হোক বা ঘোরার জন্য, বা অনেকে ট্রেনের জন্য অপেক্ষা করে। তো আমরাও ঠিক ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তা প্ল্যান ছিল যে ভোরবেলা বেরোবো, তা ভোরবেলা বেরোলে না একদম টাইম হতো, মানে ট্রেনের টাইম আর আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছতাম সেম টাইম হয়ে যেত। ওই জন্য আর কেউ রিস্ক নিইনি, তাই আগের দিন রাত্রেই আমরা সব এসে পৌঁছে গেছিলাম হাওড়াতে। তো সারা রাতটা হাওড়াতে কাটিয়েছিলাম। আর ঠিক এইভাবেই ট্রেনে বসে থাকতে থাকতে পাহাড় দেখতে দেখতে যাওয়ার অনুভূতিটাই আলাদা, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। সবুজ গাছপালা, এদিকে ছোট ছোট চাষের ক্ষেত, আর ওইদিকে ছোট বড় বিভিন্ন সাইজ ধরনের পাহাড়, মানে দারুণ একটা অনুভূতি হচ্ছে আর কি। আর সব থেকে বড় কথা, এই প্রথমবার এক্সপ্রেস ট্রেনে করে এত দূর জার্নি করছি, মানে আগে কোনো দিন করিনি। তা আনন্দও হচ্ছে, আবার একটু টেনশনও হচ্ছে যে কি হবে না হবে। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর আশপাশটা কেমন দেখতে পারো ট্রেনের থেকে, মানে খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখি এক ঘুমে মানে সকাল হয়ে গেছে। তাই নিউ দিল্লি স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর এখানে এসে দেখছি পুরো একদম 6টার সময় ট্রেনটা পৌঁছেছে স্টেশনে। তা 6টার সময় দেখি এখানে পুরো অন্ধকার। তারপর এখানে এসে ট্যাক্সি, অটো সবার সাথে কথা বলছিলাম, মানে যেহেতু আমরা হরিয়ানা গুড়গাঁও ঢুকবো, তার জন্য আমাদের প্রচুর লাগেজও আছে সাথে, সেইগুলো তো নিতে হবে, আর অত তো বই নিয়ে যাওয়া যায় না। তো ওখানে যে কুলিরা রয়েছে তাদেরও একটা ব্যবসা, মানে প্রচুর টাকা ওরা চার্জ করবে, মানে 600, 1000 যে যেমন পারবে আর কি। তারপর ট্যাক্সি, টোটোওয়ালা ওদের সাথে সব দামদার করছি, কেউ চাইছে 1200, 40 মিনিটের রাস্তা, কেউ চাইছে 1500, লাস্ট 600-তে এলো। আর এই আশপাশটা দেখে মানে খুব সুন্দর লাগছিলো। আর এই যে এখন যে সকাল 7টা বাজে, কেউ বলবে এখন সকাল 7টা বাজে, পুরো অন্ধকার, কারণ এখানে শীতের সময় সকালটা একটু লেটে হয়, মানে 7:30, 8:45 নাগাদ পুরো পরিষ্কার। আর 7:30 বা 8:45 আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে একদম ঝলমলে রোদ্দুর। আর এই স্টেশন চত্বরটা এত সুন্দর সাজানো গোছানো, মানে খুব ভালো লাগছিলো। তারপরে যখন আমরা সব ব্যাগপত্র অটোতে রেখে দিলাম, যেহেতু ট্যাক্সি প্রচুর টাকা চার্জ করছিল, রাস্তায় যেতে যেতে আশপাশটা শুধু দেখছিলাম। মানে এখন 7:30 বাজে, বহু লোক, মানে এখানে সবাই সকাল হলেই জগিং করতে বেরিয়ে যায়। আর যখনই কেউ নিউ দিল্লি ঘুরতে আসবে বা কারোর বাড়িতে আসবে, কাজের সোর্সে আসবে, তো সবসময় কিন্তু চোখ কান খোলা রাখবে, মানে সতর্কভাবে থাকবে। তো যাই হোক, শেষ করছি আজকের ভিডিওটা, এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে। তা যখন আবার দিল্লি আমি ঘুরতে আসবো, তো তোমাদেরকেও দেখাবো দিল্লিটা কেমন আর কতটা সুন্দর। তো চলো শেষ করছি আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকবে।